বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কোনো পশু অথবা প্রাণী এমন রয়েছে যেগুলিকে বাড়িতে রাখলে অনেক বিপদ আসতে পারে। আর এদের মধ্যে কিছু এমন প্রাণী রয়েছে যাদের জন্য বাড়িতে অসময়ে মৃত্যু পর্যন্ত চলে আসে। এই জন্য যদি আপনার বাড়িতে এই সমস্ত প্রাণীগুলির মধ্যে একটি প্রাণীও থেকে থাকে তো সেটিকে সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বের করে দিন, কেননা যতক্ষণ পর্যন্ত সেই প্রাণীটি আপনার বাড়িতে মজুদ থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার বাড়িতে রহমত আসবে না, আপনি কখনো ধনী হতে পারবেন না। তো আজকের এই ভিডিওতে আমরা না শুধু এই বেবরকতি প্রাণীগুলির সম্বন্ধে জানব, বরং তার সঙ্গে সঙ্গে আমরা জানব যে কিভাবে সেই প্রাণীগুলিকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া যায়। তাই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিওটি লাইক করুন অথবা না করুন, কিন্তু গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। বন্ধুরা, যেমনটা কিনা আপনারা সকলেই অবগত রয়েছেন যে সমস্ত মখলুকাতকে আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন, কিন্তু কিছু মখলুকাতকে আল্লাহ তাআলা আমাদের জন্য হালাল করে দিয়েছেন আর কিছু কিছু প্রাণীকে হারাম করে দিয়েছেন। এভাবে কিছু কিছু পশু প্রাণী এমন আছে যেগুলি বাড়িতে রহমত এবং বরকত নিয়ে আসে, আর কিছু কিছু পশু প্রাণী এমনও আছে যেগুলি বাড়িতে বেবরকতি নিয়ে আসে। নাম্বার 1, মাছি। বন্ধুরা, উলামায়ে কেরাম এবং বুজুর্গানে দ্বীন মাছিকে অপবিত্র মাখলুক বলে মনে করেন। ইসলামিক শিক্ষার মতে মাছি না শুধু বেবরকতি নিয়ে আসে, বরং এটি রিজিকের কমতিতেও কারণ হয়ে থাকে। ইহুদি এবং খ্রিস্টানেরা তো মাছিকে শয়তানের বন্ধু বলে মনে করে থাকে, আর এর কারণ তারা এটি বলে যে পৃথিবীতে যতগুলি মাখলুকাত রয়েছে তাদের বেশিরভাগই দুইটি করে চোখ হয়ে থাকে, যেমন কিনা মানুষের দুইটি চোখ রয়েছে। আর অনেক চতুষ্পদ প্রাণী যেমন কুকুর, বিড়াল, ছাগল, গরু, মহিষ ইত্যাদি, এই সমস্ত পশুদের দুইটি চোখেই হয়ে থাকে। কিন্তু এটি জানার পরে আপনিও অবাক হয়ে যাবেন যে একটি মাছির 3000টি চোখ হয়ে থাকে, অর্থাৎ এর মুখের দুই পাশে 1500টি করে চোখ মজুদ রয়েছে। ইহুদি এবং খ্রিস্টানেরা এটি মনে করে যে এই চোখগুলির মধ্যে দুইটি চোখ তো মাছির হয়ে থাকে, কিন্তু বাকি চোখগুলি হলো শয়তানের, আর এই চোখগুলির সাহায্যে সে লোকজনদের উপর নজর রাখে। আর আমরা ইতিহাস থেকেও এটি জানতে পারি যে মশার পরে পরে যে প্রাণীটি মানুষের সবথেকে বেশি ক্ষতি করে থাকে, যার জন্য লোকজনদের মধ্যে রোগ ব্যাধি ছড়িয়ে পড়ে এবং যার জন্য অনেক মানুষ মারা গেছে, সেই মাখলুকটি হলো মাছি। বুজুর্গগণ বলে থাকেন যে যদি মাছিকে বাড়ি থেকে তাড়াতে হয় তার জন্য আপনি তুলসী গাছ ব্যবহার করতে পারেন। অর্থাৎ আপনি প্রথমে তুলসী গাছের পাতা নেবেন, তারপরে পাতাগুলিকে হাত দিয়ে পিষে নেবেন, আর তারপর সেই পাতাগুলি ঘরের কোণে ছিটিয়ে দিন। কিছুক্ষণের মধ্যেই আপনারা দেখতে পাবেন যে আপনার বাড়িতে উপস্থিত মাছিগুলি সেখান থেকে চলে যেতে শুরু করেছে। আর এই গাছটিকে হলি বাসিলও বলা হয়ে থাকে। আপনারা এই পদ্ধতিটি চেষ্টা করে দেখতে পারেন। নাম্বার 2, টিকটিকি। টিকটিকি হলো বাড়িতে মুসিবত এবং পেরেশানি নিয়ে আসার প্রাণী। উলামায়ে কেরাম এবং বুজুর্গানে দ্বীন এটি মনে করেন যে যেই বাড়িতে টিকটিকি থাকে সেই বাড়িতে হঠাৎ হঠাৎ বালা মুসিবত চলে আসে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম টিকটিকিকে হত্যা করার হুকুম দিয়েছেন, কেননা টিকটিকি একটি নাফরমান প্রাণী। যখন নমরুদের পক্ষ থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হচ্ছিল, তো সেই সময় মৌমাছি এই দৃশ্যটি দেখে অনেক আফসোস করেছিল, আর অন্যদিকে টিকটিকি এটি দেখে অনেক আনন্দিত হয়েছিল আর নমরুদকে সত্য বলে ঘোষণা করেছিল। আর এজন্যই নমরুদের সঙ্গ দেওয়ার কারণে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম টিকটিকিকে হত্যা করার হুকুম দিয়েছেন। বন্ধুরা, এই জন্য যদি আপনাদের বাড়িতে অনেকগুলি টিকটিকি থাকে তাহলে বাড়ি থেকে টিকটিকিগুলিকে তাড়ানোর একটি সহজ পদ্ধতি আছে। প্রথমে আপনি ডিমের খোসা নেবেন, আর বাড়ির যতগুলি কর্নার রয়েছে যেখানে বেশি বেশি করে টিকটিকি থাকে বাড়ির সেই কোণে ডিমের খোসাগুলি রেখে দেবেন। কিছুদিনের মধ্যেই আপনি দেখতে পাবেন যে আপনার বাড়িতে যতগুলি টিকটিকি ছিল সেগুলি ধীরে ধীরে বাড়ি থেকে বের হয়ে চলে যাবে। বন্ধুরা, আপনারা জানেন অথবা শুনেছেন যে টিকটিকি কত ভয়ঙ্কর,
সাধারণত সাপ দংশন করলে আপনি 1 থেকে 2 ঘন্টা জীবিত থাকতে পারেন, আর এই সময়ের মধ্যে আপনার চিকিৎসাও হয়ে যেতে পারে। কিন্তু যদি টিকটিকি আপনার চা অথবা পানিতে পড়ে যায়, অথবা অন্য কোনোভাবে যদি ভুলবশত আপনি টিকটিকি খেয়ে ফেলেন, তাহলে আপনি 30 সেকেন্ড অথবা 1 মিনিটের সময় পাবেন। আর এই সময়ের মধ্যেই অনেক লোকজন মারা যায়। তাই নিজের স্বার্থে নিজের বাড়ি থেকে টিকটিকি তাড়িয়ে দিন। আর ইসলামে টিকটিকিকে মারা জায়েজ রয়েছে, কেননা এরা মনুষ্যত্বের শত্রু, এরা মানুষের ক্ষতি করে, আর এরা সব সময় সেই সুযোগেই থাকে যে মানুষকে কিভাবে ক্ষতি করা যায়। নাম্বার 3, ইঁদুর। বন্ধুরা, শুরু থেকে ইঁদুর মানুষের দুশমন। এরা মানুষের জানমালের ক্ষতি করে। ইঁদুর ফসল খেতেও চলে আসে আর ফসলের অনেক ক্ষতি করে। এভাবেই তারা শস্যের গোডাউনে ঢুকে ধান গম খেয়ে নষ্ট করে দেয়। এমনকি এই প্রাণীর জন্য কোনো কোনো এলাকায় খরারও সৃষ্টি হয়। এদের জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মরে যায়। বুজরুকগণ বলে থাকেন যে যদি বাড়িতে একটি ইঁদুর থাকে তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু যদি বাড়িতে 2 অথবা 2-এর অধিক ইঁদুর থাকে তাহলে তাদের এই উপস্থিতি সেই বাড়ির রিজিকের কমতি নিয়ে আসে। বাড়ির এই ইঁদুর থেকে কিভাবে নিস্তার পাওয়া যাবে, তো এর পদ্ধতিও আমরা আপনাদেরকে জানাবো। আমরা ইসলামের ইতিহাস থেকে জানতে পারি সেই নূহ আলাইহিসসালামের ঘটনা। আপনারাও হয়তো এটি শুনেছেন যে যখন নূহ আলাইহিসসালামের গোত্র অনেক নাফরমান হয়ে উঠল, তো সেই সময় হযরত নূহ আলাইহিসসালাম আল্লাহ তাআলার হুকুমে একটি নৌকা তৈরি করলেন, আর সেই নৌকার উপরে তিনি সমস্ত মাখলুকাতের একটি করে জোড়া সওয়ার করলেন। এরপরে নূহ আলাইহিসসালামের সেই নাফরমান গোত্রকে পানিতে ভাসিয়ে দিলেন। তো সেই সময় নূহ আলাইহিসসালামের নৌকাতে ইঁদুরের একটি জোড়াও ছিল, যারা খুব দ্রুততার সঙ্গে নিজের বংশবৃদ্ধি চালু করে দেয়। ইঁদুরের সংখ্যা অনেক বৃদ্ধি পায়, আর তারা না শুধু নৌকাতে উপস্থিত শস্যগুলি খেতে শুরু করে দেয়, বরং তারা নৌকাতে জায়গায় জায়গায় ফুটো করতে শুরু করে দেয়। এরপরে নূহ আলাইহিসসালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। তখন আল্লাহ পাক হযরত জিবরাইল আলাইহিসসালামের মাধ্যমে নূহ আলাইহিসসালামের কাছে বার্তা প্রেরণ করলেন যে তোমার নৌকায় মজুদ বাঘের পিঠে হাত নাড়ান। এই কথা শুনে হযরত নূহ আলাইহিসসালাম বাঘের পিঠে হাত নাড়ালেন। তো তখন বাঘ একটি হাঁচি দেয়, আর সেই হাঁচির মাধ্যমে তার নাক দিয়ে বিড়ালের একটি জোড়া বেরিয়ে আসে। বিড়ালের এই জোড়াটি নৌকাতে উপস্থিত সমস্ত ইঁদুরকে খেতে শুরু করে। এই জন্য যদি আপনার বাড়িতেও অনেক সংখ্যক ইঁদুর হয়ে থাকে তাহলে কমপক্ষে বাড়িতে একটি বিড়াল পালন করার চেষ্টা করুন। বিড়াল না শুধু আপনার বাড়িতে থাকা ইঁদুরগুলিকে মেরে ফেলবে, বরং বিড়াল রাখার জন্য আপনার বাড়িতে রহমত এবং বরকত বর্ষণ হবে। বাড়িতে বিড়াল রাখা অনেক পবিত্র বলে মনে করা হয়। তো বন্ধুরা, যদি আপনারা আপনাদের বাড়িতে অনেকগুলি ইঁদুর দেখতে পান তাহলে বাড়িতে কমপক্ষে একটি বিড়াল পালন করার চেষ্টা করুন। নাম্বার 4, বাদুড়। বন্ধুরা, 90%-এরও বেশি লোক যাদের বাড়িতে বাদুড় থাকে তারা এটি বুঝতেও পারে না যে তাদের বাড়িতে এই মাখলুকটি এসে থাকতে শুরু করেছে। আপনারা অবশ্যই এই মাখলুকটিকে রাতের বেলায় উড়তে দেখেছেন। প্রায় লোকজন বাদুড় এবং চামচিকাকে একই মাখলুক বলে মনে করে থাকে, কিন্তু আসলে এরা দুটি ভিন্ন প্রজাতির জীব। বাদুড় আকারে অনেক বড় এবং কি এরা কাকের থেকেও বড় হতে পারে। বাদুড় সাধারণত গাছে থাকে, আর সাধারণত দিনের বেলা এরা উল্টাভাবে ঝুলে থাকে, কিন্তু যেগুলি চামচিকা সেগুলি আকারে অনেক ছোট হয়ে থাকে। এদের আকার চড়ুই পাখি অথবা চড়ুই পাখির থেকে একটু বড় হতে পারে, কিন্তু আল্লাহ তাআলা চামচিকার শরীরে অনেক নরম হাড় রেখেছেন। এই জন্য এরা খুব সহজেই বাড়ির যে কোনো জায়গায় থাকতে পারে। সাধারণত এরা বাড়ির পাইপ অথবা কোনায় গিয়ে লুকিয়ে থাকে, আর বাড়ির লোকজন এটি বুঝতেও পারে না যে তাদের বাড়িতে চামচিকা আছে। বিজ্ঞানীরা চামচিকার সম্বন্ধে এটি বলে থাকে যে যে বাড়িতে চামচিকা থাকে সেই বাড়ির লোকজনদের সাধারণত রক্তের রোগ, শ্বাস রোগ এবং পাইলসের সমস্যা হতে পারে। এ ব্যাপারে উলামায়ে কেরাম
এবং বুজুর্গানের দিন এটি বলে থাকেন যে বাড়িতে চামচিকা এসে বসবাস শুরু করে তো সে বাড়িতে দারিদ্রতা নেমে আসে। এই জন্য বাড়ি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করুন। আর যদি কোথাও চামচিকা দেখতে পান তাহলে সেটিকে বাড়ি থেকে তাড়িয়ে দিন। নাম্বার 5, আরশোলা। বুজুর্গানের দিনের মতে আরশোলা হলো একটি অপবিত্র মাখলুক। যে বাড়িতে অত্যাধিক পরিমাণে আরশোলা দেখা যায় সেই বাড়িতে রহমত আসে না, সেই বাড়িতে বেবরকতি এবং নহুসত চলে আসে। প্রথম দিকে বিজ্ঞানীরা এটিকে একটি অসহায় কীট বলে মনে করত, কিন্তু আধুনিক রিসার্চে এই কথাটি প্রকাশিত হয়েছে যে আরশোলা হলো একটি অনেক ক্ষতিকারী পতঙ্গ। এরা এমন কেমিক্যাল রিলিজ করে থাকে যেটি কিনা হৃদরোগ সৃষ্টি করে। এমনকি যাদের বাড়িতে বেশি বেশি করে আরশোলা দেখতে পাওয়া যায় সেই বাড়ির লোকজনদের পেটেও অনেক কৃমি হয়। এই জন্য যদি আপনি বাড়িতে এগুলিকে দেখে থাকেন তাহলে এদের থেকে নিস্তার পাওয়ার চেষ্টা করুন। আর এগুলি থেকে নিস্তার পাওয়ার একটি সহজ পদ্ধতি হলো যে রাতে ঘুমানোর পূর্বে যতগুলি ব্যবহার করা বাসনপত্র রয়েছে সেগুলিকে আপনাকে ধুয়ে পরিষ্কার করে ঘুমাতে হবে। আর আপনার খাবার দাবার জিনিসগুলি ভালোভাবে ঢাকিয়ে রাখতে হবে। আর ঘুমানোর পূর্বে বাড়ির যতগুলি ময়লা আবর্জনা রয়েছে সেগুলি একটি ক্যারিব্যাগে পরে সেই ক্যারিব্যাগের মুখটি বন্ধ করে বাড়ির দরজার বাইরে রেখে দিন। কিছুদিন এমনটা করার ফলে আপনারা নিজেই দেখতে পাবেন যে আপনাদের বাড়ি থেকে আরশোলা চলে যাবে। কবুতর হলো এমন একটি সুন্দর পাখি যেটিকে কিনা সকলেই পছন্দ করে। এই জন্য এই পাখিটি বাড়িতেও পালন করা হয়। তার সঙ্গে সঙ্গে আমরা এদেরকে মাজারও দেখতে পাই। বলা হয়ে থাকে কবুতর হলো এমন একটি প্রাণী যার জন্য হযরত নূহ আলাইহিস সালাম দোয়া করেছিলেন। এই জন্য কবুতর মানুষের বসতিকে ভালোবাসে। আর কাককে ভীতির বদদোয়া দেওয়া হয়। এই জন্য কাক মানুষকে অনেক ভয় পায়। আর এই জন্যই আজ পর্যন্ত লোকজন এটিকে অমঙ্গল বলে মনে করে। তাফসিরে বর্ণিত আছে যে যখন হযরত নূহ আলাইহিস সালাম নিজের নৌকাকে যদি পাহাড়ে থামালেন তখন তিনি নৌকার সেই অংশটিকে খুললেন যেখানে পাখি রাখা ছিল। তারপরে তিনি কাককে বললেন যে জমিনে গিয়ে দেখে আসো এখন জমিনে কত পরিমাণ পানি আছে অথবা শহর কিভাবে ধ্বংস হয়ে গেছে। কাক নূহ আলাইহিস সালামের হুকুম পেয়ে নৌকা থেকে বেরিয়ে আসে, কিন্তু সে রাস্তায় একটি মৃত প্রাণী দেখতে পায়। আর সে নূহ আলাইহিস সালামের হুকুমের কথা ভুলে গিয়ে সেটিকেই খেতে ব্যস্ত হয়ে যায়। সে আর সেখান থেকে ফিরে আসে না। এই জন্য আরবে একটি কাহিনী প্রচলিত আছে যে অমুক্ত কাকের থেকেও বেশি সময় লাগাচ্ছে। সুতরাং নূহ আলাইহিস সালামকে একটি শুকনা জমিনের প্রয়োজন ছিল। এই জন্য কাক যখন ফিরে আসলো না তখন সেই খবর নেওয়ার জন্য কবুতরকে পাঠানো হলো। জমিনের কোনো অংশ দেখতে না পেয়ে কবুতর জৈতুনের পাতা নিয়ে হযরত নূহ আলাইহিস সালামের কাছে ফিরে আসলো। এটি দেখে হযরত নূহ আলাইহিস সালাম অনুমান করলেন যে পানি কমে গেছে আর এর ফলে জমি থেকে বৃক্ষ লতাপাতা বেরিয়ে এসেছে। তারপরে কিছুদিন অপেক্ষা করে আবারও তিনি সেই কবুতরটিকে পাঠালেন। তো জমির কাদায় যখন সেই কবুতরটি নামলো তো তার পায়ে কাদা লেগে গেল। আর যখনই সে কাদা নিয়ে হযরত নূহ আলাইহিস সালামের কাছে ফিরে আসলো তো এটি দেখার পরে হযরত নূহ আলাইহিস সালাম বুঝতে পারলেন যে এখন পানি মাটি শুষে নিয়েছে, কিন্তু এখনো জমি শুকিয়ে যায়নি। হযরত নূহ আলাইহিস সালাম কবুতরের এই কাজের জন্য অনেক খুশি হলেন আর কবুতরের জন্য দোয়া করলেন। এজন্যই কবুতর বা পায়রা মানুষের বসতি অনেক পছন্দ করে। আর কাককে তার নাফরমানির জন্য বদদোয়া দেওয়া হয়েছিল। আর এজন্যই কাক মানুষের আবাদিকে ভয় করে এবং মানুষের আবাদি থেকে দূরে থাকতে পছন্দ করে। আর এজন্যই লোকজন আজ পর্যন্ত তাকে অমঙ্গল বলে মনে করে থাকে। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদেরকে অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।